আমরা অনেকে জানি না আজানের জবাবটা কিভাবে দিতে হয়। মসজিদে আজান যখন হয় আমরা অনেকেই গল্প করি, অনেক রকমভাবে কথাবার্তা বলি। আসলে আজান যখন দেয় আজানের জবাবটা কিভাবে দিতে হবে, গুরুত্বপূর্ণ একটা আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যে আজানের জবাব কিভাবে দেব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। সম্মানিত সুধী, চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আজকের আলোচনার বিষয় হলো আজানের জবাব কিভাবে দিব। আমরা অনেকেই দেখি যে আজানের যখন হয়ে যায় তখন কিন্তু আজানের জবাব আমরা এক একজন এক এক রকম করে দিই। আবার অনেকে গল্প করি, আজান যখন হবে অনেকেই গল্প করি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আজান শুনলো এবং আজান শোনার পরে আজানের সঠিকভাবে জবাব দিল এবং দরুদে ইব্রাহিম এবং আজানের জবাবটা দিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য সুপারিশ করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে বেহেশতে যাওয়ার জন্য যে সুপারিশ, এই সুপারিশ করাটা রাসূলের জন্য ওয়াজিব হয়ে যায়। আমি আবার বলছি, যদি কোনো ব্যক্তি আজান শুনলো, আজানের জবাব দিল এবং দরুদে ইব্রাহিম এবং আজানের যে দোয়া রয়েছে দোয়া পাঠ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করা আমি নবী আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে কত বড় কথা। আজানের সময় অবশ্যই আমাদেরকে আজানের জবাব দিতে হবে। আজানের জবাব যদি আমরা না দেই তাহলে কিন্তু আমরা এই সকল জান্নাতে যাওয়ার যে সুপারিশ একটা প্রাপ্ত হওয়ার কথা, এইটা থেকে আমরা বঞ্চিত হব। আমরা অনেকেই অবহেলা করে আমরা আজান যখন হয় তখন আমরা গল্পের মধ্যে সময় কাটিয়ে দিই। অনেকেই দেখা যায় যখন আজান হয় আজান শুনি এবং গল্প করি। না, আজানের সময় তো গল্প করা যাবে না। তখন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আজানের জবাবটা কিভাবে দিব। চলুন আমি আজানের জবাবটা কিভাবে দিব সেটা আপনাদের জানানোর চেষ্টা করছি। হাদিসটা পাবেন মুসলিমে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মুয়াজ্জিম বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন তোমরাও বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিম বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরা বলবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর মুয়াজ্জিম যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন মুয়াজ্জিম এই কথা বলবে তোমরাও এই কথাই বলবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর মুয়াজ্জিম যখন বলবে হাইয়া আলাস সালাহ, তখন বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিম দুইবার যখন হাইয়া আলাস সালাহ বলবে তখন দুইবারই বলতে হবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর মুয়াজ্জিম যখন বলবে হাইয়া আলাল ফালাহ, তখন রাসূল বলছেন তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার মানে মুয়াজ্জিম যখন দুইবার হাইয়া আলাল ফালাহ বলবে তখন আমাদেরকে বলতে হবে দুইবারই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপর মুয়াজ্জিম যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, রাসূল বলছেন তোমরাও বলবা আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিম যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমরাও বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে এইটাই হলো আজানের সঠিক জবাব। কিন্তু আমরা অনেকেই জানি না যে আজানের সঠিক জবাবটা কি। অনেকেই কিন্তু আমরা এই জিনিসটা বুঝি না। আমরা সবাই এই জিনিসটার প্রতি সচেতন হব, আজানের সঠিক জবাবটা দেব। অনেক সময় আমরা যখন এটা শুনে থাকি, যখন এটা আমরা শুনি অনেক সময় যে বলে এইভাবে, মুয়াজ্জিম যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। না, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন এই কথা বলবে তখন এইটা বলতে হবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে মুয়াজ্জিম যেইটা বলবে সেইটাই বলতে হবে। এটা তো রাসূল বলছেন। রাসূল বলছেন মুয়াজ্জিম যেই কথা বলবে তোমরাও সেই কথাই বলো। তাহলে কেন ভাই আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন বলি কেন আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তাহলে রাসূল বলেছেন
তো মুয়াজ্জিম যেটা বলবে তোমরা সেটাই বলবা। মুয়াজ্জিম বলেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তোমাদেরকে বলতে হবে যে তোমরাও বলবা যে আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, এটা তোমাদেরকে বলতে হবে। তাহলে আমরা জানলাম যে আজানের জবাব সঠিক কিন্তু এইটাই। হাইয়া আলাস সালাহ বলার সময় কিন্তু অনেক সময় অনেক রকম কথা বলে থাকে, হাইয়া আলাল ফালার সময় অনেক ব্যক্তি অনেক রকম কথা বলে থাকে, অনেক কথা বলে থাকে। না, সহিহ সূত্রে এইরকম কোনো বর্ণনা নাই। এটা আমি যেই হাদিসটা বললাম এটা মুসলিমের হাদিস, সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই বলেছেন যেটা আমি বলেছি। রাসূল বলছেন যে মুয়াজ্জিম যেটা বলবে তোমরাও সেটা বলবা। শুধু হাইয়া আলাস সালাহ যখন বলবে তখন বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলবে তখন তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দুই জায়গায় শুধু পরিবর্তন হবে, এই দুই জায়গায় শুধু পরিবর্তন হবে, নচেত কোনো জায়গাতে পরিবর্তন করা যাবে না। শুধু বলতে হবে রাসূল যেটা বলেছেন সেটাই আমাদেরকে ফলো করতে হবে। রাসূল বলেছেন মুয়াজ্জিম যেটা বলবে তোমরা সেটাই বলো, যেহেতু মুয়াজ্জিম যেটা বলবে সেটাই আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা জানলাম যে কিভাবে আজানের জবাব দিতে হয়। সম্মানিত বন্ধুরা, আজানের সময় আমরা অনেকেই কথা বলি, আজানের সময় অনেক রকম আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি। না, আজানের সময় অবশ্যই আমরা আজানের জবাব দেওয়ার চেষ্টা করব, কারণ রাসূল স্বয়ং বলেছেন যে আজানে যদি কেউ জবাব দেয় এবং দরুদ ইব্রাহিম পড়ে এবং আজানের দোয়াটা পড়ে, তাহলে আমি রাসূল তার জন্য বেহেশতে যাওয়ার সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তার মানে রাসূল বলছেন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা রাসূলের জন্য আবশ্যক হয়ে যায়। কত বড় কথা দেখেন, যে ওই ব্যক্তি যদি শুধু আজানের জবাব দেয় তাহলে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ রাসূল করবেন। আবার ভালো করে শুনেন, যদি কোনো ব্যক্তি আজানের শুধু জবাব দেয়, এই জবাব দেওয়ার কারণে রাসূল বলছেন তার জন্য জান্নাতে যাওয়ার সুপারিশ করা আমি নবী আমার উপর ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কত বড় সুন্দর কথা। অথচ আমরা কি করি, আজানের সময়তে আমরা হেলায় খেলায় সময় পার করে দেই। অনেকে দেখা যায় আজানের সময় গল্পে মত্ত হয়ে যায়, আজানের সময়তে আমরা নানা রকম কথাবার্তা বলি। ভাই, সমস্ত কথাবার্তাগুলো পরিহার করুন। এতদিন জানতেন না, এতদিন আপনি করেছেন, আজকে যত জেনেছেন, হাদিস যত স্পষ্ট, আপনি মুসলিমের হাদিসটা শুনলেন, আপনি জেনে রাখেন যদি আপনি রাসূলের সুপারিশ পেতে চান, যদি আপনি জান্নাতে যাওয়ার জন্য রাসূলের সুপারিশ পেতে চান, তাহলে অবশ্যই আজানের সময় চুপ থাকবেন এবং আজানের জবাব দিবেন। তাহলে আপনার জন্য মঙ্গল হবে, আপনার জন্য সেটা লাভ হবে। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো যে আজানের ফজিলত কতটুকু। আজানের সময় কথা না বলে আমরা আজানের জবাব দেওয়ার এখন থেকে চেষ্টা করব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সেইভাবে চলার আমরা সবাই চেষ্টা করব। এতদিন আপনি আজানের জবাব দেন নাই, কথাবার্তা বলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিলেও দিতে পারে, আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিলে দিতেই পারে। এই জন্য এখন থেকে তওবা করে ফিরে আসুন। এখন যখনই আজান হবে তখন আপনি চুপ থাকবেন এবং আজানের জবাবটা দেওয়ার চেষ্টা করবেন, সঠিকভাবে আজানের জবাবটা দেওয়ার চেষ্টা করবেন। আমি যেইভাবে শিখালাম অবশ্যই সেইভাবে আজানের জবাব দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই আজানের জবাব দিতে বলেছেন, সুতরাং আপনি এইভাবে আজানের জবাব দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে সঠিকভাবে চলার এবং বোঝার তৌফিক দান করুন। আর যারা আজকে এই ভিডিওটা দেখলেন অবশ্যই এটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কেননা অনেকেই কিন্তু এটা জানে না যে আজানের সঠিক জবাবটা কি, কিভাবে আজানের জবাব দিতে হবে, এটা অনেকেই জানে না। আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অন্যের মাধ্যমে সেটা প্রচার করার ব্যবস্থা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের পথে চলার তৌফিক দান করুন এবং সবাইকে ইসলামের পথে কবুল করে নিন, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আলোচনায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।